অন্য কোনো মাছ এমনি আমরা তো মানে মারে আগে যে বেশি পানি সেরকম ছিল গজার মাছ শোল মাছ মারতেন। আচ্ছা, নলা 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 বেটকে ওই সাইডে আছে মারে, ওই সাইডে খড় করবো না মারে না মারে আর কি, ওই গাছগুলো ওই সাইডে আছে। সাইজ ছোট পুঁটি মাছের। যে খাচ্ছে খুব সুন্দর করে, যে এটা সাইজ আগেরটার থেকে একটু ভালো, কিন্তু সাইজ ছোট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফর বাংলাদেশ ফিশিং ক্লাব। তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখা যাক, নতুন একটা জায়গা আসলাম, ম্যাপে দেখলাম একরকম, বাস্তবটা কীরকম জানি না, তো ম্যাপে দেখে এসে গেলাম, বিস্তারিত আপনাদেরকে জানাবো। আগে দেখি জায়গাটা কীরকম, দূর থেকেই শুরু করলাম ভিডিও করা। দেখা যাক কি পরিস্থিতি এখানকার। এই যে দেখেন, বক পাখি উঠতেছে। বক যেহেতু আছে, এখানে মাছও আছে, বক আছে তো মাছ আছে, কেননা বক পাখি মনে করেন আপনার মাছ ছাড়া থাকতে পারে না। যেখানে মাছ আছে সেখানে বক পাখি আছে, এটাই বাস্তব। এখানে আসলাম, দেখা যাক, নতুন একটা জায়গা, নতুন একটা এক্সপিরিয়েন্স। মানে এখানে একটু কম কম মনে হচ্ছে, এখানে জমিন দেখা যাচ্ছে দূরে। দেখি কি পরিস্থিতি এখানকার। নতুন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এলাম ঘোরাতে। তবে বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে এর আগে এখানে কখনো ভিডিও হয়নি, এই প্রথম এখানে আসলাম। এই যে মাছের ওয়াশ দেখা যায়, এই যে ডান পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে। তবে এখানে পানি কিছু কম দেখা যাচ্ছে। বাইচাও দেখা যাচ্ছে, বাইচা আছে, তার মানে মাছ আছে আশা করা যায়। পানি এখানে একটু কম, বড় মাছ না হলেও পুঁটি মাছ হবে। মাঝে মাঝে দুই একটা ওয়াশ দেখা যায় দূরে দূরে। দেখি জায়গাটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, সাদা বক উঠতেছে। উঁচু নিচু জায়গা, হাঁটতে খুব কষ্ট হচ্ছে। দেখেন, সুন্দর একটা পরিবেশ, যা বলার মতো না। অনেক দূর আমি হেঁটে এসেছি। দেখেন, বক উঠতেছে। তো এই যে আমরা যে জায়গাটা আসলাম, নতুন একটা জায়গা, তো এখানে মোটামুটি
এলাকার মানুষ খুবই কম মাছ মারে, বাইরে থেকে কিছু কিছু মানুষ আসে। ওই দেশের এলাকার পোলা পানি মনে করেন কিছু পোলা পানি পুঁটি মাছ মারে। বুঝছেন না? আর এমনি এমনি পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ হয় না এখানে? অন্য কোনো মাছ এমনি আমরা তো ওই মানে মারে যে আগে ওই যে বেশি পানি সেরকম ছিল গজার মাছ শোল মাছ মারতেন। আচ্ছা, নলা 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 বেটকে ওই সাইডে আছে মারে, ওই সাইডে খবর করবো না মারে না মারে আর কি, ওই গাছগুলো ওই সাইডে আছে। তো জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা। তো খালটা জায়গায় জায়গায় কচুরিতে ভরা, জায়গায় জায়গায় একটু পরিষ্কার আছে। তো জায়গাটা খুব সুন্দর দেখলাম। তো মাছ হওয়ার কথা, বাদ বাকি সব আল্লাহর ইচ্ছা। আর এলাকার মানুষ বর্ষার সময় মাছ মারে, এখনো কোনো বর্ষা লাগে নাই। বর্ষা তো আর 1-2 মাস পরে বর্ষা লেগে যাবে নাকি? হ্যাঁ, এই জয়টা পানি আইসে তো। তো জোয়ারের পানি ঢুকতেছে এখন। তো কিছুদিন পরে বর্ষা আসলে মুরব্বীর সাথে অনেকক্ষণ কথা বললাম। মুরব্বী খুবই ভালো মনের মানুষ। তো আমাদেরকে বিস্তারিত জানালো এখানকার পরিস্থিতি। তো এখানে মাছ মারে, এলাকার মানুষ মাছ মারে বলতেছে, কোনো বাধা নেই এখানে আসলে। তো আপনারা যারা আসতে চান আসতে পারেন, এখানে জায়গা খুব সুন্দর। এই যে এই সামনে একটা জাল দেয়া ঘের দেওয়া আছে, এর ওই পাশে আবার ভালো মাছ মারার ভালো সুন্দর জায়গা আছে। আর জায়গায় জায়গায় যে বাইচা, ঘন ঘন বাইচা দেখা যাচ্ছে, এই যে দেখেন ঘন ঘন বাইচা। তো এটা সরকার এখানে ভেকু দিয়ে কাটা হয়েছে নতুন করে। নতুন করে কাটছে না মুরব্বী? হ্যাঁ, নতুন করে কাটছে। কতদিন আগে কাটছে? এই গেছে বছর, মানে 2 বছর, এই বছর তো কাটলো না, 2 বছর হয় কাটা হয়েছে, মানে গেছে বার কাটছে, তার আগের বার কাটছে। আচ্ছা, এই নদীর সাথে জয়েন্ট আছে এটা? হ্যাঁ, এইখানটা একটা ওই ভাঙ্গা বাইটা নদীতে, আবার এইখানটা ওই কালীগঙ্গা। ও, তাহলে ধনু নদীতে জয়েন্ট আছে না? তো এই মুরব্বীর সাথে যা বুঝলাম কথা বললে, যে এখানে দোনো পাশেই আছে, জয়েন্ট আছে, মাছ মারার জায়গা সুন্দর। নদীর দুই পাশে, এই পাশে এক নদী, এই পাশে এক নদী, দুই নদীর মোহনা এটা। তো আপনারা যারা আসতে চান আসতে পারেন, পাড়া গ্রামের পাশেই সুন্দর একটা জায়গা। এই যে দেখেন, ওই যে ওই পাশে একটু পরিষ্কার জায়গা আছে সুন্দর, যদি আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন, ওই যে ওই পাশে একটু ক্লিয়ার আছে। তবে জায়গায় জায়গায় অনেক অনেক জায়গায় কচুরিতে ভরা। যেখানে কচুরি আছে ওখানে বসলে কোনো কাজ হবে না। তো এই হলো এখানকার পরিস্থিতি। তো তো ওই যে কাঁধে ছাতি, হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে চেষ্টা করতেছি, দেখা যায়। সাইজ ছোট, পুঁটি মাছের সাইজটা ছোট। যাই হোক, পড়ে গেল। পুঁটি মাছের সাইজটা ছোট, কিন্তু মাছ খাচ্ছে ঘন। এই হলো এখানকার পরিস্থিতি। দেখি আরেকটা লাইভ দেখাই আপনাদেরকে। যে খাচ্ছে খুব সুন্দর করে। যে এটা সাইজ আগেরটার থেকে একটু ভালো, কিন্তু সাইজ ছোট। আরে বাবা খোল। তো আসছি পরিদর্শনের জন্য, মাছ নেব না, যে কটাই ধরবো ফেলে দেব। এই যে মাছ যে কটা ধরছি সব কটাই ফেলে দিছি। মোটামুটি 8-10টার মতো ধরা হয়েছে। তো এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা কষ্টকর হয়ে যাচ্ছে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানকার পরিস্থিতি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।